হ্যালো বন্ধুরা, মিমিস ডায়েরি চ্যানেলে আমি মিমি, সবাইকে স্বাগতম। যখনই আমরা রেস্টুরেন্টে যাই না কেন, আমরা সবসময় স্টার্টার হিসাবে অর্ডার দিই চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, চিলি পনির। একবার দেখুন না ঘরের উপকরণে সহজ পদ্ধতিতে ডিলিশিয়াস ক্রিস্পি ফুলকপির মাঞ্চুরিয়ান। পুরো ভিডিওটা দেখুন আর আমার দেওয়া ট্রিকগুলো ফলো করুন আর ফটাফট বাড়িতে বানিয়ে ফেলুন একটা ডিলিশিয়াস রেসিপি। দেরি না করে চলুন এবার। এখানে আমি মাঝারি সাইজের একটা টাটকা ফুলকপি নিয়েছি। নিচের ডাঁটিগুলো কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপর গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা পরে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একদম শুকনো করে নিয়েছি। আপনারা খেয়াল রাখবেন কপিতে যেন জল না থাকে। প্রয়োজন মতো লবণ, তার সাথে 4 চামচ চালের গুঁড়ো, 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 3 চামচ। সব উপকরণ দিয়ে কপিগুলোকে ম্যারিনেট করে রেখে দিন প্রায় 15 মিনিটের মতো, কিন্তু এতে কিন্তু জল ইউজ করবেন না। 15 মিনিট পর দেখুন কেমন একটা হালকা কপির মধ্যে জল ছেড়ে দিয়েছে, যেহেতু নুন আছে। যাই হোক, ভাজার জন্য এবার আমি তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ে। আমি এখানে পুরো রান্নাটাই রিফাইন্ড অয়েলে করব। হাই ফ্লেমে তেল গরম করে কফিগুলো একে একে দিয়ে দিন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজবেন। কফিগুলোকে ক্রিপসি করে ভেজে তুলে নেবেন। দেখুন এরকম কালার যখন চেঞ্জ হবে আপনারা বুঝে যাবেন কফি ভাজা আমার হয়ে গেছে। এই ভাজাটা খুব মুচমুচে হয়, তো তাই আপনারা কফির পকোড়া হিসাবেও খেতে পারেন। জাস্ট উপর থেকে ছড়িয়ে দিন সিক্রেট মশলা আর তার সাথে গ্রিন চাটনি। দেখুন কেমন ফাটাফাটি খেতে লাগে। সিক্রেট মশলা আর গ্রিন চাটনির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পুরো রেসিপিটি দেখবেন আর ট্রাই করবেন আপনারা বাড়িতে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এই ফ্রাই প্যানটা আমি রিসেন্ট অ্যামাজন থেকে নিয়েছি। স্টেনলেস স্টিলের বেস আর গ্রানাইট প্রোটিন, খুবই তাড়াতাড়ি রান্না হয়, পরিষ্কার করতেও খুব সহজ। আমার এই প্রোডাক্টের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারাও ট্রাই করতে পারেন। একটা মাঝারি সাইজে ক্যাপসিকাম নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি। রসুন নিয়েছি এখানে আমি 20টা। একটু রসুনের পরিমাণ এই মাঞ্চুরিয়ানে একটু বেশি লাগে। এবারে নিয়েছি 1/2 চামচ আদা কুচি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 10 থেকে 12টা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আদা রসুন আর কাঁচা লঙ্কা আপনারা খুব এটাকে মিহি করে কেটে নেবেন। কফি ভাজার তেল থেকে আপনারা এখানে 4 টেবিল স্পুন তেল দিয়ে দেবেন। তেল গরম হলে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, তারপরেই দেবেন আদা, তারপরেই দেবেন রসুন। 2-4 মিনিট নেড়ে নেবেন, এর থেকে বেশি আর ভাজবেন না। তারপরে আপনারা দিয়ে দেবেন কাটা ক্যাপসিকাম। এবারে লঙ্কা কুচি দিয়ে দেবেন। লঙ্কা কুচি থেকে হাফ দেবেন, হাফ গার্নিশের জন্য রেখে দেবেন। 2-4 মিনিট নাড়বেন। নেড়ে নেওয়ার পরে রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ দিয়ে দেবেন। আবার 2-4 মিনিট নাড়লেন। দিয়ে দেবেন 4 চামচ টমেটো সস, 4 চামচ চিলি সস। এখানে স্ট্যান্ডার্ড চামচের আপনারা মাপটা কিন্তু নেবেন। দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। কালারটাও সুন্দর হবে, খেতেও একটু অন্য স্বাদের হবে। দিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ। 2-4 মিনিট কষার পরে দিয়ে দিন ভেজে রাখা কফিগুলো। 5 চামচ দিয়ে দিন শেজওয়ান সস। নোরের শেজওয়ান সস আমি এখানে ইউজ করলাম।
সসের বাটিতের মধ্যেই অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিন। এক চামচ চিনি দিন। একটা বাটিতে 1 কাপ জল নিয়ে তার মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিন। যদি আপনাদের গ্রেভিটা একটু বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবারে লো ফ্লেমে আমরা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট আমার এখানে হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালারও চলে এসছে, উপর থেকে তেলও ভেসে উঠেছে। গ্যাস বন্ধ করে উপর থেকে ধনেপাতা কুচি আর বাকি কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিন। নান, পরোটা, ফ্রাইড রাইসের সাথে তাড়াতাড়ি আপনারা রেসিপিটি ট্রাই করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।